আমি লেখাপড়া করতে চাই, আমরা একটা স্কুল দরকার। নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চলের হাজারো শিশু এখনও শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য এবং নানা প্রতিকূলতার কারণে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। জীবিকার তাগিদে অনেক শিশুই কৃষিকাজ, গৃহস্থালির কাজ ও মাছ ধরায় যুক্ত হচ্ছে। ফলে বাড়ছে নিরক্ষরতা ও বাল্যবিবাহের ঝুঁকি। নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মেঘনা নদীর বুকে জেগে ওঠা একটি চর ঢালচর। নদী ভাঙনে ভিটেমাটি হারানো ভূমিহীন মানুষ সরকারি বন্দোবস্তের জমি নিয়ে প্রায় ৩০ থেকে ৪০ বছর আগে এখানে বসতি গড়ে তোলেন। বর্তমানে এ চরে প্রায় ৩,০০০ পরিবার, অর্থাৎ প্রায় ১০,০০০ মানুষের বসবাস হলেও নেই কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে একটি আশ্রয়কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হলেও শিক্ষক সংকটের কারণে আজও সেখানে পাঠদান শুরু হয়নি। ফলে চরটির শিশুরা শিক্ষা থেকে বঞ্চিতই রয়ে গেছে। বিদ্যালয়টা চালু করে দিক, সরকার আমাদের জন্য বিদ্যালয়টা চালু করে দিক। আমাদের লেখাপড়া করতে খুবই ইচ্ছা করছে। সরকার যদি একটা উদ্যোগ নেয়, স্কুলটাকে পরিচালনার জন্য যদি শিক্ষক নিয়োগ দেয়, অন্তত এই এলাকার মানুষ কিছু কিছু ছেলেফেলে অন্তত শিক্ষিত হবে, লেখাপড়া শিখবে, অন্তত প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হলেও অন্তত তাদের কিছুটা উপকার আসবে। এই যে বিদ্যালয়ের মাঠে পরিত্যক্তভাবে এই যে স্কুল পড়ে রয়েছে, ছাত্ররা মাঠে খেলতেছে কিন্তু শিক্ষক নাই। শিক্ষকের কারণে আমরা ছাত্ররা পড়ালেখা করতে পারতেছে না, আমাদের খুব দুঃখ লাগতেছে। আমরা সরকার মহোদয়ের কাছে আমাদের শিক্ষক নিয়োগের জন্য খুব অকুল আবেদন করতেছি। অনেক চেষ্টা করছে এটাতে একটা টিচার আনার জন্য। সরকার যদি একটা উদ্যোগ দেয় তাহলে এখানে একটা টিচার দিলে এই এলাকার ১০-১২ হাজার মানুষের যে একটা ভূমি মানুষের ছেলেপেলে মানুষ হইয়া লেখাপড়া করতে পারত। হচ্ছে হাতিয়া দ্বীপের একটা অংশ, সুকসর ইউনিয়ন, ডালসল ১ নম্বর ওয়ার্ড। এখানে হাজার হাজার মানুষ বসবাস করতেছে, হাজার হাজার পোলাপান বেকার হয়ে যাচ্ছে। এখানে কোনো শিক্ষক নাই, স্কুল প্রতিষ্ঠান না থাকার কারণে আমাদের অনেক পোলাপান বেকার হয়ে যাচ্ছে। ডালসরে বলতে কোনো স্কুল আছে, একটা স্কুল আছে যেন এখানে মাস্টার নাই কারণে আমরা পড়াশোনা করতে পারি না। তো সরকার এত টাকা খরচ করে যে লাভটা হলো যদি আমরা পড়াশোনা না করতে পারি। এই স্কুলে থাকার কথা হলো ছাত্র, এই স্কুলে এখন থাকে গরু, ভেড়া, ছাগল। আমি লেখাপড়া করতে চাই, আমরা একটা স্কুল দরকার। এখানে অনেক লোক আছে, আমার বন্ধুদের সবাই লেখা করতে পারে। এখানে প্রায় ৮-১০ হাজার মানুষ বসবাস করে। এখানে কোনো প্রাথমিক কোনো বিদ্যালয় নেই, কিন্তু এখানে একটা ভবন আছে, আশ্রয় কেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয় আছে, কিন্তু এখানে শিক্ষক না থাকার কারণে এটা চালু হইতে পারতেছে না, চালু হচ্ছে না। তা আমরা ডালসরবাসী সবাই চাই যাতে করে অতি দ্রুত আমাদের ছেলেমেয়ে যারা আছে তারা যেন স্কুলটা চালু হয়, যেন তারা স্কুলটাতে ভালোভাবে পড়ালেখা করতে পারে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবিব জানান, চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় সেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়নি। তবে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। ঢালচর নোয়াখালীর হাতিয়ার একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানে কয়েক হাজার বসতি আছে এবং অনেক শিশু রয়েছে। ঢালচর মূলত চারিদিকে পানি, মাঝখানে একটি দ্বীপ। তো এখানে আমাদের সরকারি কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। বর্তমান গভর্নমেন্টের একটি উদ্দেশ্য হচ্ছে যে বিদ্যালয়বিহীন একটি গ্রামও থাকবে না, একটি এলাকাও থাকবে না। সেই পরিপ্রেক্ষিতে ঢালচরে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা যায় কিনা সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব। আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে আমরা অবহিত করব ঢালচরে যাতে একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করার মাধ্যমে ওই এলাকার শিশুরা বিনামূল্যে এই প্রত্যন্ত অঞ্চলের শিশুরা, প্রান্তিক শিশুরা প্রাথমিক শিক্ষার সুযোগ লাভ করবে। ঢালচরে নতুন সরকারি বিদ্যালয় স্থাপন সময় সাপেক্ষ হলেও ইতোমধ্যে নির্মিত প্রাথমিক বিদ্যালয় ভবনে দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান শুরু করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, সরকারের দ্রুত পদক্ষেপে চরাঞ্চলের শিশুরাও শিক্ষার আলোয় আলোকিত হবে। আমরা